আগামী 5ই জুন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এই পাড়াগাঁও বটতলাতে প্রধান বৈঠকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় শিক্ষক জনাব আরিফ খান, আরিফ মন্ডল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের উপ সম্পাদক, বর্তমান ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আমার আরেক প্রিয় ভাই ইব্রাহিম মন্ডল, ইব্রাহিম ভাই আমাদের রয়েছেন আমার প্রিয় মানুষ বাবু চিন্তা করে গেলাম সাংবাদিক আমার প্রিয় ভাইরা, বিভিন্ন সংগঠনের নেতৃত্ব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার প্রিয় মায়েরা, আমার বোনেরা, আমি আপনাদেরকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান পিন্টু। আমি আসলে পড়াশোনার পর, আমি অনার্স মাস্টার্স করার পর আমি ব্যবসা করি। আমি একজন ব্যবসায়ী। আমি এই হবিরবাড়ির একটি সন্তান। আমার বাড়ি দক্ষিণ হবিরবাড়ি। আমার জ্যাঠা আবুল হাসেন সরকার, হাসিন চেয়ারম্যান, এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। আমরা আসলে ব্যবসা বাণিজ্য পড়াশোনা করার পর ব্যবসা বাণিজ্য করি। ব্যবসা বাণিজ্যতে একটু সময় দিতে হয়, এই জন্য হয়তো আপনাদের সাথে আমার গ্যাপ হয়েছে, আপনাদের সাথে হয়তো আমার পরিচয় নাই। আমি আসলে ব্যবসার কারণে বিভিন্ন জায়গায় বসবো, আড্ডা দিব বা ঘোরাফেরা করব, এই সময়টুকু হয়ে ওঠে নাই। এছাড়া আমার কিন্তু আপনাদের সাথে গ্যাপ নাই। আমি হবিরবাড়ির সন্তান। আমি আশাবাদী, আমি কামরুজ্জামান কিন্তু আমার চলার পথে আমি কোনো ভুল ত্রুটি করেছি বা করি এরকম আমার জানা নাই। যদি আমি কোনো ভুল ত্রুটি বিগত দিনে করে থাকি, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমার দাদার নাম ইসমাইল সরকার। আমি পূর্বেই বলেছি এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন হাসিন চেয়ারম্যান, উনি আমার জ্যাঠা। যাই হোক, এখানে যারা মুরব্বী আছে তারা সবাই আমার পরিবারের সবাই সম্বন্ধে অবগত আছেন। আমি কামরুজ্জামান পিন্টু ব্যবসা করে আমার পারিবারিক এবং সাংসারিক জীবনে মহান সৃষ্টিকর্তা আমার যা প্রয়োজন, মহান সৃষ্টিকর্তা আমাকে তা দিয়েছেন। আমি এই জন্য মহান সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমি তার সাথে সাথে আমি একটি কথা বলতে চাচ্ছি, সেটি হলো পার্থিব জগতে আমার আর কিছু চাওয়া পাওয়ার নেই। আমার শুধুমাত্র আমি একটি জিনিস উপলব্ধি করি, মানুষ সৃষ্টি সেরা জীব, মহান সৃষ্টিকর্তার প্রিয় বান্দা মানুষ। যদি সত্যিকারের অর্থে মানুষের সেবা করা যায়, মানুষের কল্যাণে কাজ করা যায়, আমরা যেহেতু মুসলমান, আমাদের কিন্তু এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়া ছেড়ে চলে গেলে আমাদের এই পার্থিব জগতে আমরা হয়তো 70-80 বছর, 60 বছর, 70 ম্যাক্সিমাম 100 বছর বাঁচি। আর আমাদের পূর্বপুরুষরা যারা এই দুনিয়া থেকে চলে গেছে, তারা কিন্তু কেউ ফেরত আসেনি, ফেরত আসার কোনো সুযোগই নেই। আমরা যারা মৃত্যুবরণ করব, আমাদেরও কিন্তু এই পৃথিবীতে ছেড়ে যাওয়ার পর আমাদেরও ফেরত আসার কোনো সুযোগ নাই। তাহলে আমাদের এই পার্থিব জগতের সুখটাকে আমার সুখ বলে মনে হচ্ছে না। আমি যদি পরকালে মহান সৃষ্টিকর্তা আমাকে শান্তি দেয়, আমি যদি শান্তিতে থাকতে পারি, আমি যদি জান্নাত আমাকে মহান সৃষ্টিকর্তা দেয়, সেটা আমাকে আমি উত্তম বলে মনে করি। এই জন্য আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি একটি কথা অঙ্গীকার করে বলে যেতে চাই, সেটি হলো আমার চেয়ারম্যান হওয়ার মুখ্য উদ্দেশ্য নয়। আমি পূর্বেই বলেছি, যেহেতু মহান সৃষ্টিকর্তার প্রিয় বান্দা মানুষ, যদি সত্যিকার অর্থে মানুষের সেবা এবং কল্যাণে কাজ করে যেতে পারি, তাহলে আমি পরকালে এবং আখিরাতে শান্তি পাবো। এইটা আমার কাছে বড়। আমি আমার জীবনটাকে উৎসর্গ করে মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাদের সেবা করে যেতে চাই। আমি আমার বিগত দিনে আপনাদের সাথে চলাফেরায় আমার গ্যাপ হয়েছে। আমি মনে করি আগামী দিনে আপনাদের সাথে কোনো গ্যাপ হবে না। কেননা আমি পূর্বেই বলেছি, আমি যত